গুরুদেবকে পূর্ণ ব্রহ্ম সনাতন বলার কারণ জানতে হলে প্রথমে তত্ত্ব বুঝতে হবে। শরীর, মন, বুদ্ধি, পৃথিবী, প্রকৃতি, আকাশ সবেতেই পঞ্চত্ব বিরাজমান। দেহতত্ত্ব, পৃথিবী তত্ত্ব এক সমান। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ। মন তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব এক সমান। শব্দ, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। পঞ্চত্ব এক হয়ে চেতনা বুদ্ধি দ্বারা ঊর্ধ্বমুখে গমন করে। প্রথমে আকাশ, তার ঊর্ধ্বে মহাশূন্য, তার ঊর্ধ্বে অনন্ত, তার ঊর্ধ্বে ঈশ্বর এবং ঈশ্বরের ঊর্ধ্বে ব্রহ্ম, যেখানে গুরুদেব বিরাজমান। অর্থাৎ গুরুদেবের অধীনে ঈশ্বর। ঈশ্বর মারে যারে, গুরু রাখে তারে। গুরু মারে যারে, তারে কেউ রাখিতে না পারে। তাই গুরুদেবকে পূর্ণ ব্রহ্ম সনাতন বলা হয়।